ঘুষুরিতে ছাদ ভেঙে মর্মান্তিক ঘটনা, 4 শ্রমিকের মৃত্যু। হাওড়ার ঘুষুরি এলাকায় জে.এন. মুখার্জি রোডে একটি পুরনো ছিট কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে 4 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ভোর রাতে, যখন গোডাউনে মোট 9 জন শ্রমিক ঘুমিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আচমকা ছাদের একটি অংশ ভেঙে পড়ার আওয়াজ পেয়ে 5 জন শ্রমিক আতঙ্কে পালিয়ে বাঁচলেও 4 জন আটকে পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আহত 4 শ্রমিককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুঃখজনকভাবে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে গোডাউনের ছাদটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। গোডাউনটির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন, ওখানেই ঘুমান। 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন, যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান, আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। তো কাপড়গুলো বার করা হচ্ছে, যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে। 1 জনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে, বাকি 3 জনের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারি। কেউ মারা গেছে এখনো পর্যন্ত হসপিটাল থেকে কনফার্মেশন আমরা পাইনি, ওটা পেলে আমি আপনাকে কমিউনিকেট করি। আচ্ছা, এলাকাবাসীর গোডাউনের জরাজীর্ণ অবস্থার বিষয়ে আগেই প্রশাসনকে সতর্ক করেছিল বলে অভিযোগ উঠেছে, তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে হলো? রাতে ভোরবেলা হয়েছে তো, কেউ বুঝতে পারছে কি পাঁচিল পড়ে গিয়ে হয়েছে? না, পাঁচিল পড়েনি, তাহলে পাঁচিলের মাঝখানে যে ওই কাঠের যে পাটাদান দিয়ে সিলিং করা যায় সে সিলিং। আচ্ছা, কতজন আহত? 4 জনের সম্ভাবনা। তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে উচিত অবস্থায়, 3 জন এখনো আছে। হ্যাঁ, সব প্রদর্শন অ্যাম্বুলেন্স সবসময় তৎপরতার সঙ্গে চলেছে। আরো কি সময় লাগবে রেস্কিউ? হ্যাঁ, একটু সময় লাগবে, যেহেতু অনেক বস্তা নিচে পড়া গেছে, বস্তাটা রয়েছে, সময় একটু। আচ্ছা, মালিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেটা প্রশাসন বলবে, কোনো এফআইআর এটা বলতে হবে। এই বিল্ডিংগুলো কি মেনটেনেন্স হয় কোনোদিন? সেটাও বলতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক পুরোনো বিল্ডিং তো, এখানে গোডাউন হিসেবেই ব্যবহার হয়, তাই তো। কিন্তু কেউ দেখভাল করে না, যেরকম একটা পুরোনো বিল্ডিং, বিপদের সম্ভাবনা আছে, বিপজ্জনক বিপজ্জনক পুরসভা থেকে কি বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছিল? বিপজ্জনক গোডাউন, বিপজ্জনক? আমরা এটা জানি না, আমি তো অন্য জায়গা থেকে হঠাৎ করে এলাম। এখন প্রশ্ন উঠছে, অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটল কিনা এবং গোডাউনটি রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কিনা।